আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? কাছে দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। তো সকালের নাস্তা থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বাড়ি থেকে আসার সময় আব্বু আম্মু গাছের পাকা কাঁঠাল দিয়েছিল, তো সেটা তখনও পাকেনি আর কি। তো আমরা আসতেই দুদিনের মধ্যেই দেখলাম যে কাঁঠালটা পেকে গেছে। তো আম কাঁঠালের সিজনে রুটির সাথে ঘরে আম কাঁঠাল থাকলে আর তেমন কোনো ঝামেলা করতে হয় না। তো সবাই দেখা গেছে আম কাঁঠাল দিয়ে রুটিটা পছন্দ করে। তো আমারও আজকে তেমন কোনো কষ্ট হয়নি, শুধু রুটি তৈরি করেছি আর তো কাঁঠালটা একটু ভেঙে নিয়েছি। আর আমাদের গাছের কাঁঠালগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, খুব মজা লাগে খেতে। তো প্রত্যেকবারই দেখা গেছে বাহির থেকে তো এনে খাওয়াই হয়, কিন্তু তারপরও আমাদের বাড়ির কাছের কাঁঠাল কবে আসবে সেই অপেক্ষায় থাকি সবাই। তো এবার যেহেতু আসার সময় গাছের কাঁঠাল আর কি নামানো হয়েছিল, তো সেই জন্য আব্বু একটা দিয়ে দিয়েছিল। আমার মেয়েটাও কিন্তু আমি ভাবলাম যে ও হয়তো বা খাবে না, কিন্তু ও অনেক পছন্দ করেছে। এমনিতে কাঁঠাল ওর খুব পছন্দ, কিন্তু রুটির সাথে খাবে কি না সেটা নিয়ে একটু সন্দেহ ছিল। কিন্তু ও সবার মতো খুব সুন্দর করেই খেয়েছে। তো সবার নাস্তা শেষ, মামিও কিন্তু নাস্তা এখন করে নিয়েছি। তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি। তো সাথে এখন সব কিছু ক্লিন করে নিব। আর কাঁঠালের থেকেও আমার কাঁঠালের বিচিটা কিন্তু অনেক বেশি পছন্দ। তো এই জন্য খুব যত্ন সহকারে এখন বিচিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এগুলোকে রোদে শুকিয়ে তারপর মুরগি দিয়ে রান্না করব আর কি। গতকালকের কিছু কাঁঠালের বিচি আমি আগে থেকেই শুকিয়ে রেখেছি, তো সেগুলো দিয়ে আজকে রান্না করব। আর এগুলোকে পরিষ্কার করে আবার রোদে দিয়ে আসবো। কাঁঠালের বিচি দিয়ে যে কোনো রেসিপি আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো একটা একটা করে আমি আঁশগুলোকে ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এখন বাটিগুলো যা ছিল সিঙ্কে কিন্তু অনেক বাসনপত্র জমে আছে। তো সব কিছু তো আসলে দেখানো হয় না। আজকে নাস্তার পর তেমন কিছু সাথে ক্লিন করা হয়নি, তো যার কারণে অনেক কিছু জমে গিয়েছে। তো সেই সব কিছু এখন একসাথে ক্লিন করে নিচ্ছি। তারপর দুপুরে রান্না করব। তো এগুলো ক্লিন করা শেষে এখানে কিন্তু আমি রান্নার জন্য সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি। মুরগির মাংস রান্নার জন্য মাংসটাকেও আগে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কাঁঠালের বিচিটাকেও কেটে নিয়েছি। এখন এটাকে একটু ভাপিয়ে নিব। তো এই তো একটা পাত্রে আমি একটু পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। আর এই তো বাহিরে আমি কাঁঠালের বিচি, সিমের বিচি এগুলোকে একটু রোদে দিয়েছি। যে পরিমাণ রোদ হয়েছে এক রোদেই কিন্তু কাঁঠালের বিচিগুলো একদম শুকিয়ে যায়। আর সিমের বিচিগুলো যেহেতু অনেক দিন ঘরে ছিল, তো এগুলোকে একটু রোদ দিয়ে দিলাম। তো এখন মুরগির মাংসটাকে বসিয়ে দিচ্ছি। সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক করতে ভুলে গিয়েছেন, সবাইকে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় করে দেখে নিতে পারবেন। আর ইদানিং আমার আপু ভাইয়েরা মনে হয় আমাকে ভুলেই গিয়েছে। আমার ভিডিওতে আমি তেমন কোনো আসলে রেসপন্স পাচ্ছি না। তো সবার কাছেই বলবো প্লিজ আমার পাশেই থাকবেন। আর আমি যেহেতু একটু আসলে রেগুলারলি ভিডিও দিতে পারছি না, সেই জন্য হয়তো বা চ্যানেলটা একটু ডাউন হয়ে যাচ্ছে। তো সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে, ভিডিও দেখার পাশাপাশি লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামতও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আমার অনেক আপুরাই আছে যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কাছে কিন্তু সেগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে এবং অনেক আপুদেরকে মনে হয় যে অনেক আপন আর কি, একদম চেনা পরিচিত এমন মনে হয়। তো রিসেন্টলি একটা ভিডিওতে আমার রেগুলারলি একটা আপু আর কি কমেন্ট করেছে। আপুটা সবসময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো ওই কমেন্টটা হচ্ছে এরকম ছিল, মানে পুরো ভিডিওটাই দেখেছে, আমার শপিংয়ে যাওয়া খাওয়া দাওয়া সব কিছু দেখে খুব সুন্দর একটা কমেন্ট করেছে। তো লাস্টে লিখেছে যে আমার চা খাওয়া দেখে নাকি আপুরও খুব খেতে ইচ্ছে করছে। তো আসলে আমি যদি আমার আপুদেরকে খাওয়াতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। তো ওরকম তো আসলে কোনো সিস্টেম নেই। তো আপুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপু সব সময় আমার ভিডিওতে কমেন্ট করে, ভিডিও দেখার পর খুব সুন্দর একটা কমেন্ট করে যায়। শুধু এই আপু না, আরও অনেক আপুরা আছে যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, যেমন আফরাজ মমস ব্লগ থেকেও আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আমার সব আপুদের জন্যই আমার অনেক অনেক ভালোবাসা। আসলে এটা তো ধন্যবাদ দিয়ে আমি কাউকে ছোট করতে চাই না। তো সবার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা থাকবে, আর আমিও চাইবো সবাই আমাকে এভাবে ভালোবেসে আমার সাথে থাকবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি মুরগির মাংসটাকে কষিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে কষানো হওয়ার পর আমি যে বিচিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এখন হয়তোবা অনেকে ভাবতে পারেন যে বিচিটা তো পরিষ্কার করা হলো না। আসলে আমার এমনি তো ভালো লাগছিল না, আর এটা পরিষ্কার যে করতেই হবে এমনটাও তো না। তো যার কারণে যেহেতু শরীরটাও ভালো না, সব কিছু চিন্তা করে এভাবেই রান্নাটা করে ফেলেছি। তো রান্না বসিয়ে এর মধ্যে হচ্ছে ঘরগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। তো সব কিছুই গুছানো শেষ, আমার বেডরুম, ড্রয়িং রুম। তো এখন ভাবলাম যে চাদরগুলোকে হচ্ছে ক্লিন করা হয়েছিল সেগুলো শুকিয়ে গিয়েছে। তো রোদ থেকে নিয়ে আসার পর ভাবলাম সাথে সাথে ভাঁজ করে ফেলি। আর এই তো এখানে আমি কাজ করছি, আর আমার মেয়ের অবস্থা দেখুন, ক্রমশ আমাকে বিরক্ত করেই চলেছে। আর সে যখন দেখবে যে আমি বিরক্ত হচ্ছি তখন ইচ্ছে করেই আরও বিরক্তটা বেশি করে, আর বকা দিলেও না শুনতে চায় না, ওর বিরক্ত ও করতেই থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বেডশিটগুলো কিন্তু ভাঁজ করা শেষ, সেই সাথে ঘরগুলোকেও কিন্তু একদম ক্লিন করে নিয়েছি আর কি, গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আপনাদের সাথে খুব মজার একটা জিনিস শেয়ার করব। এই যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু আমার কাছে একটা সারপ্রাইজ ছিল, কেননা আমি যখন বেডশিটগুলোকে ভাঁজ করার পর এগুলো রেখে আমি হচ্ছে আর কি চুলায় রান্নাটা দেখতে চলে এসেছিলাম। তো ট্রাইপডে মোবাইলটা কিন্তু ওইভাবেই সেট করা ছিল, আর আমার পাকা বুড়িটা খুব সুন্দর করে হচ্ছে ক্যামেরাটাকে অন করে নিজের যে কবিতাটা ওকে শিখিয়েছি সেটা বলে আবার ক্যামেরাটা বন্ধ করে দিয়েছে। তো এই জিনিসটা দেখার পর আমার এত হাসি পেয়েছে যে সে কিভাবে বুঝলো যে ক্যামেরাটাকে অন করতে হবে এবং বলা শেষে আবার সেটাকে বন্ধও করতে হবে। তো এই জন্য আমার জিনিসটা খুবই হাস্যকর লেগেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপুরা কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার কাছে এই জিনিসটা আসলে অনেক বেশি সারপ্রাইজ এবং ভালো লাগা কাজ করেছে। তো সেজন্য ভাবলাম আমার প্রিয় আপুদের সাথেও একটু শেয়ার করি। তো আমার মুরগির তরকারিটা কিন্তু রান্না করা শেষ, আর দেখেই এত লোভনীয় লাগছিল, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো কাঁঠালের বিচি দিয়ে তরকারি কার কার পছন্দ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো দুপুরে খাবারের জন্য আমি টেবিলে সব কিছু রেডি করে নিচ্ছি। আজকে তেমন কিছুই করিনি, ভাত আর মাংস আর হচ্ছে টক রান্না করেছিলাম। ঢেঁড়স ভাজি করবো ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে আর ভালো লাগছিল না, তো সিম্পলভাবেই হচ্ছে আজকে দুপুরের খাবার শেষ করছি। প্রথমে মেয়েকে খাইয়ে নিচ্ছি, তো সেজন্য আর কি অল্প কিছুটা ভাত নিয়ে নিলাম। ওর তো চিকেন হলে আর কোনো কথাই নেই, আর সাথে সে বলছিল আমাকে হচ্ছে বিচি দাও, সে বিচি দিয়ে নাকি আজকে খাবে।
খাবার দেখে ওর অবস্থা দেখুন কতটা খুশি। ও নিজে নিজে খেয়ে ফেলবে, আরও হচ্ছে নেচে অবস্থা খারাপ। চিকেন রান্না দেখলে সে খুব খুশি হয়ে যায়, আর আমি একদম গরমটাই ওর মুখে দিয়ে দিয়েছি, সেজন্য ওর মুখের এক্সপ্রেশনটা দেখুন। খাওয়ার সময় ওকে নিয়ে তো পুরো যুদ্ধ করতে হয়। এই যে এক লোকমা নিল, তারপর কিন্তু চলে গিয়েছে। তারপর হচ্ছে সে দুষ্টামি করে আবার আসবে। আমাকে বলছিল যে আম্মু আমি তো তোমার সাথে খেলা করছি, কিছু বলাই যায় না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাবেলাও কিন্তু নাস্তা করা শেষ। এখন হচ্ছে মেয়েকে একটু পড়তে বসিয়েছি। আরও এত পাজি কি বলবো, একদম পড়তেই চায় না। পড়া শুরু হয়েছে তো ওর বাহানা যে এইখানে এটা কি ওটা কি, এইসব প্রশ্ন শুধু করতেই থাকে। আমি ওকে কখন প্রশ্ন করব, ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমিও টায়ার্ড হয়ে যাই। আর কত ধরনের যে কথা বলবে সেটার তো কোনো হিসেবই নেই। এই যে পড়তে বসিয়েছি, বললো যে ওর নাকি পানির পিপাসা পেয়েছে, তো এক বোতল পানি কিন্তু নিয়ে বসেছে। খেতে খেতে একদম কমিয়েও ফেলেছে। এত পানি যে কোথায় খাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। তারপর বলবে ওর ঘুম পেয়েছে, ওর মাথা ব্যথা করছে, আরও কত যে কি বলে। তো যাই হোক, আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।